শুভ সন্ধ্যা। আশা করছি সবাই ভালো আছেন। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়ে গেছে যে আজকে বরিশালের আগৈলঝড়া নামে একটি উপজেলা রয়েছে। সেই উপজেলায় একটি থানাতে পুলিশের উপর হামলা করা হয়। এবং আপনারা জানেন এই পুলিশের উপর হামলার যে বিষয়টি, একটি নির্বাচিত সরকার থাকাকালীন সময়ে এই ধরনের ঘটনা আসলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটি এখন দেখার বিষয়। কারণ হচ্ছে, একটি নির্বাচিত সরকার থাকাকালীন সময়ে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে, একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার সময়ে একটি থানায় হামলা হচ্ছে একটি গুজবকে নিয়ে। এটি আসলে চারটিখানি কথা নয়। কেন এটা হচ্ছে, যদি ঘটনাটি একটু সংক্ষেপে বলি, বরিশালের যে আগৈলঝাড়া থানার অধীনে অর্থাৎ বুধবার রাতে একজন চুরির দায়ে একজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এবং ওই আসামি থানার মধ্যে, এটা পুলিশের বক্তব্য, নিজে মাথা আঘাত দিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে সেখান থেকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। এবং দুপুরের দিকে, অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের নাগাদ, একটি গুজব রটে যায় ওই এলাকায় যে ওই লোকটির মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং এই মৃত্যুর সংবাদ শুনে স্থানীয় এলাকাবাসী এবং আসামির আত্মীয় স্বজনরা মিলে ওই আগৈলঝাড়া থানায় লাঠিসোঁটা নিয়ে প্রায় 200-র উপর মানুষ থানায় হামলা করা হয়, এমনটা আমরা জানতে পেরেছি। প্রশ্নটা এখানে, একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করলো, সে আসামি অসুস্থ হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো এবং তার মৃত্যুর গুজব শুনে মানুষ ক্ষিপ্ত হয়ে পুলিশকে বেধড়ক পিটায়। এবং সেখানে আমরা যতটুকু এখন পর্যন্ত খবর পেয়েছি, প্রায় 12 জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি রয়েছেন এবং কয়েকজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। প্রশ্নটি এখানে, একটা নির্বাচিত সরকার থাকাকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা, এটা কেন হচ্ছে? এটা কি তাহলে সেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা এবং তাদের দেখিয়ে দেওয়া যে পথ, যে পুলিশের উপর হামলা করলে কোনো বিচার হবে না, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করলে কোনো বিচার হবে না, সেই ঘটনার পুনরাবৃত্তি কি হচ্ছে না? বরিশালে আজকের যে ঘটনাটি ঘটেছে, তাহলে কি সেটি একই সূত্রে গাথা? অর্থাৎ মানুষের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে সেখানে নিজে হামলা করা বা হাতিয়ার তুলে নেওয়ার যে প্রবণতা, বিচারের আওতায় না এনে, আইনের আওতায় না এনে নিজেরাই আইন তুলে নেওয়া, এটি কি বার্তা দিচ্ছে আগামী বাংলাদেশকে? শুধু আগৈলঝাড়া বা বরিশালে না, এই বিষয়টি যদি দমন করা না হয় এবং এই বিষয়টি নিয়ে যদি পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট জবাব দেয়া না হয়, তাহলে আগামীর বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে এমন ঘটনা পুনরাবৃত্তি করতে পারে। তখন রাষ্ট্র, সরকার, সাধারণ মানুষ খুব নিরাপত্তাহীনতায় ভুগবে এবং রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারে। তাই এখনই সময়, সকল অন্যায়ের বিচার হোক এবং সকল দুষ্কৃতিকারীরা শাস্তি পাক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। তা না হলে এই বরিশালের ঘটনার মতো আগামী দিনে অন্য কোনো জেলায়, অন্য কোনো থানায় এমন ঘটনা ঘটতে পারে। এতে করে আইন শৃঙ্খলা বাহিনীর একদিক দিয়ে মনোবল যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক একইভাবে আইন প্রশ্নবিদ্ধ হতে পারে। দর্শক, আপনারা নিশ্চয়ই বিষয়টি জানতে পেরেছেন এবং এই বিষয়টি নিয়েও আপনারা ইতিমধ্যেও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমার মনে হয় আপনারাও ঠিক একই প্রশ্ন করবেন আমার মতো চিন্তা ভাবনা যেভাবে আমি এখন প্রকাশ করেছি, নিশ্চয়ই আপনাদের চিন্তা ভাবনার সাথেও অনেকটা মিল থাকতে পারে। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।